ক্রিকেটের প্রবাদ প্রতিম কোচ মরহুম মোসলেম উদ্দিনের স্মরণে শুরু হয়েছে এএসআর গ্রুপ মোসলেম স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা স্মরণ করছেন তার অবদান। একই সঙ্গে বগুড়ায় ক্রিকেটের উন্নয়নে স্টেডিয়াম সংস্কার, বিকেএসপি কেন্দ্র ও নিয়মিত লিগ আয়োজনের দাবি জানিয়েছেন তারা। সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেটার্স বগুড়ার আয়োজনে শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে এএসআর গ্রুপ মুসলিম স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধন করেন বগুড়া ৬ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল। ৪টি গ্রুপে ভাগ হয়ে দলগুলো গ্রুপ পর্বে খেলবে। পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। মরহুম মোসলেম উদ্দিনের স্মরণে আমাদের এই যে টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, মোসলেম ভাই আসলে আমাদের একজন খুব প্রাণের প্রিয় একজন মানুষ ছিল, কারণ আমাদের সকলের ক্রিকেটের হাতে খড়িয়ে ওনার হাতেই। তো মোসলেম ভাই স্মরণে আমরা এই ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করছি। মেইন উদ্দেশ্য ছিল বগুড়ার যেন লোকাল ক্রিকেটাররা খেলার জন্য মাঠে খেলতে পারে, কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ভেন্যু যখন হয়ে যাবে বা এখনই আমাদের বিসিএল, এনসিএল অনেক খেলা পড়তেছে, এই জন্য আমাদের বগুড়ার লোকাল খেলোয়াড়রা খেলতে পারতেছে না, সেই উদ্দেশ্য করে এখানে খেলা। কিন্তু আমরা একটা আকুতি জানাবো যে এই স্টেডিয়ামের পাশাপাশি যেন আরেকটা জেলা স্টেডিয়াম হয়, যেখানে রেগুলার আমাদের লিগ চালাইতে পারবো, বগুড়া লোকাল ছেলেপেলে খেলতে পারবে। এই আশাটাই সরকারের কাছে আমাদের খুব বিনীতভাবে থাকবে। বগুড়ার কিন্তু ব্যাপক একটা ক্রিকেটের অনেক প্লেয়ার আছে বগুড়াতে। আমি জানা মতে আমার প্রায় একসময় ২৩০০ প্লাস ক্রিকেটার ছিল, রেজিস্টার ক্রিকেটার ছিল বগুড়াতে। তো আরও যারা ওই স্কুল থেকে উঠে আসবে, হাজার হাজার ক্রিকেটার আসবে এখান থেকে তারা, এবং আমাদের যারা বড় বড় ক্রিকেটার এখানে আন্তর্জাতিক ক্রিকেটার আছে তারা সহযোগিতা করবে। মুশফিকুর রহিমের সঙ্গে কথা হয়েছে কিছুদিন আগে, ও একটা একাডেমি করতে চাচ্ছে এখানে। তো যাই হোক, এনিওয়ে একটা বগুড়াতে বিকেএসপি হলে অবশ্যই ভালো হবে। বগুড়ার ক্রিকেটে মুসলিম টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। উদ্দিন ছিলেন এক অনন্য নাম। তার হাত ধরেই উঠে এসেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়রা। নারী ক্রিকেটের উন্নয়নেও তিনি ছিলেন পথিকৃৎ। তার শিষ্যদের মধ্যেই রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার খাদিজাতুল কোবরা ও ঋতু মনিরা। মুসলিম স্যারের মতো মানুষ ছিল বিধায় আজকে হয়তো বা নারী ক্রিকেটার এখান থেকে অনেকে উঠে আসছে। যেমন ন্যাশনাল টিমে আমাদের 3টা মেয়ে আছে, এখন রানিং 2 জন আছে। স্যার সবসময়ের জন্য আমাদের পাশেই ছিল। আমরা কেমন করে ভালো খেলবো, কেমন করে কে কোথায় ভালো খেলবে, কেমন করে আরও আপগ্রেড করা যায়, ধ্যানে জ্ঞানে সবসময়ের জন্য ওনার ছিল ক্রিকেট। বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে মিনিমাম বিকেএসপির আভাস পাওয়া যায় বা প্রত্যেকটা কেন্দ্র আছে, কিন্তু বগুড়াতে বিকেএসপির কোনো কেন্দ্র নেই। আমি মনে করি যে বগুড়াতে যদি একটা বিকেএসপির কেন্দ্র থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। আমি মনে করি যে বগুড়ার ক্রিকেটারদের উন্নয়নের ক্ষেত্রে যদি বগুড়াতে একটা বিকেএসপির কেন্দ্র থাকে সবচেয়ে ভালো হয়। অবহেলায় পড়ে থাকা শহীদ চান্দু স্টেডিয়াম খুব দ্রুতই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ফিরে আসবে। স্টেডিয়াম সংস্কার, বিমানবন্দর নির্মাণ সহ বগুড়ার উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন বগুড়া ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। আমরা আশাবাদী যে অতি দ্রুতই বগুড়া স্টেডিয়াম আবার ইন্টারন্যাশনাল ভেন্যুতে ফিরে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, আমাদের যে প্রতিমন্ত্রী রয়েছেন তাকে, তিনি বগুড়া সফরও করার কথা ছিলেন, মাঠ পরিদর্শনও করার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে একটি উপনির্বাচন, সেখানে কিছু আচরণবিধির কারণে তিনি আসতে পারেনি। আর আপনি বিমানবন্দর কথা বলেছেন, বিমানবন্দরের ইতিমধ্যেই সার্ভে হয়েছে, বিমানবন্দর কাজ ইনশাল্লাহ আমরা মনে করি যে অচিরেই শুরু হবে, জমি অধিগ্রহণ শুরু হবে। আসলে ইতিপূর্বে হয়নি এই কারণেই যে বিগত সরকারের সদিচ্ছার অভাব ছিল, এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছুটা পদক্ষেপ নিয়ে পরে থেমে গিয়েছেন, কী জন্য তা জানি না আমরা। তবে আমরা এখন চেষ্টা করব ইনশাল্লাহ বগুড়া মানুষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু ফিরে পাবে, আমরা বিমানবন্দর পাবো, আমরা বগুড়া সিটি পরিষেবাকে সিটি কর্পোরেশন আমরা উপহার দেব। মুসলিম উদ্দিনের স্মৃতিকে ধারণ করে এই টুর্নামেন্ট শুধু তার অবদানকেই স্মরণ করাবে না, বরং বগুড়ার ক্রিকেটে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফারদিন রেজা, কালের কণ্ঠ।